গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলো আবার শুরু করছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কি আলোচনা করতে চলেছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এই এমবেলস একাডেমি ইউটিউব চ্যানেলে। আমি আশা করব যেন আমার ভিডিওটাকে তোমরা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার চেষ্টা করো যেন আমি উৎসাহিত হয়ে পরবর্তীতে আরও অনেক কন্টেন্ট এসএলএসটি রিলেটেড এবং অন্যান্য আরও কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও আপলোড করতে পারি। তো চলো দেরি না করে শুরু করছি আজকের টপিকস। আজকের টপিকস আমরা যেটা দেখব সেটা হচ্ছে সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ রিটেন বাই ওয়ার্ডসওয়ার্থ। এর আগে আমরা লুসি পোয়েমসের একটা টপিকস করেছিলাম, হ্যাঁ, আর স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। আশা করি তোমরা ভিডিওটি দেখে ফেলেছো, যারা দেখে ফেলোনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে এবং তারপরে এই পোয়েট্রিটা তোমরা ভিডিওটি দেখে নেবে। তো আজকে আমরা যেটা পড়বো সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, ওয়ান অফ দ্য সেকেন্ড লুসিস পোয়েম। এই পোয়েমটাও কিন্তু 1799 অর্থাৎ 1799 লেখা হয়েছিল এবং 1800 এটা পাবলিশ হয়েছিল এবং জায়গাটাও কিন্তু একই রকম, সেই জার্মানি। আমরা আগের ভিডিওটাতেও বলে দিয়েছি যে কোন জায়গাতে কিভাবে এই পোয়েট্রিটা লেখা হয়েছিল, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং সাধারণত আমাদের এসএলএসটির যে এমসিকিউ কোয়েশ্চেন হবে, আমরা ভিডিওর টপিকস অর্থাৎ এই পোয়েট্রিগুলোর টপিকস কমপ্লিট করার পর তারপরে আমরা এমসিকিউ সেশন স্টার্ট করব। এখন নয়, কিন্তু এখন জাস্ট আমরা আউটলাইনটা দেখে নিব, আমাদের কবিতাগুলো বা পোয়েট্রিগুলো কিভাবে পড়তে হবে, কেমন করে পড়তে হবে বা কেমন করে কোয়েশ্চেন আসতে পারে। এখন আমরা এটা আলোচনা করব না, শুধু পোয়েট্রিগুলো পড়ে নেব। পরের সেশনে অবশ্যই এমসিকিউ নিয়ে আমাদের আলোচনা করা হবে। তো চলো শুরু করি দেরি না করে। আমরা এই কবিতাটার মধ্যে দেখতে পাবো যে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ল্যামেন্টস করেছে, অর্থাৎ দুঃখ করেছে বা শোক প্রকাশ করেছে। কিসের জন্য? লুসির আনটাইমলি ডেথের ব্যাপারে, লুসির প্রিম্যাচিওর ডেথ, অর্থাৎ সময় না হওয়ার আগেই তার কিন্তু মৃত্যু ঘটে গেছে এবং তার জন্য কবি কিন্তু অর্থাৎ ভীষণভাবে তিনি দুঃখ প্রকাশ করেছেন এই কবিতাটার মাধ্যমে। আমরা যদি কবিতার শুরুতেই যদি দেখি তো দেখবে যে সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ। পুরো কবিতাটা যেমন এর আগে কবিতাটাও আমরা এলিজিয়াক নোট দেখতে পেয়েছি, এই কবিতাটার মধ্যেও কিন্তু এলিজিয়াক নোট রয়েছে, অর্থাৎ দুঃখ বিয়োগান্তক একটা ছাপ বা অনুভব বা ফিলিংস রয়েছে এই কবিতাটার মধ্যেও। এখানে দেখানো হয়েছে পুরোটাই, সেটা হচ্ছে কি ওয়ার্ডসওয়ার্থ অ্যাডমিরেশন ফর লুসি and his grief over Lucy's premature বা untimely death, যেটা কিনা প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু বর্ণনা রয়েছে। আমরা কবিতাটা পড়তে গেলে তোমরা জিনিসটা বুঝে যাবে, ঠিক আছে? দেখো প্রথমে তাহলে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ। তাহলে সি মানে সি দ্যাট মিন্স এখানে লুসি, সি দ্যাট মিন্স লুসি। ডুয়েল দ্যাট মিন্স লিভ করা, বাস করে বা থাকে। কোথায় থাকে? অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, এমন একটা পথ, ট্র্যাক বলতে পারো বা তোমার পাথ বলতে পারো বা প্লেস বলতে পারো, যেখানে যে জায়গাটা কিনা আনট্রডেন মানে এখনো পর্যন্ত কোনো মানুষের চলাফেরা নেই বা ট্রড করা নেই, মানে পায়ে মারানো নেই, ঠিক আছে? আনট্রডেন ওয়েজ অর্থাৎ যেখানে মানুষ এখনো যায়নি, যে ট্র্যাকে বা যে পাথে বা যে রাস্তায় এখনো মানুষ যাওয়া আসা করে না। এবার বলছে প্লেস, বলছে একদম লোকেশনটা বলছে দ্বিতীয় লাইনে। কোন জায়গাতে সে থাকে? বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব। তো ডাব জেনে নাও, ডাব হচ্ছে একটা রিভারের নাম। ইংল্যান্ড প্রদেশে একটা ডার্বিশায়ার বলে একটা জায়গা আছে, ডার্বিশায়ার বলে একটা প্রদেশ বা জায়গা আছে, সেখানে একটা নদীর নাম হচ্ছে ডাব এবং সেই ডাবের ঝর্ণা বা স্প্রিংস, সেই স্প্রিংসের পাশে বা ঝর্ণার পাশে এই লুসির কটেজ বা জায়গাটা রয়েছে।
তো কবির কথা হচ্ছে she dwelt among the untrodden ways beside the springs of Dove. That means Lucy lives among the unknown place. প্লেসটা কোথায়? বা untrodden ways বা প্লেস beside the springs of Dove. তাহলে ডাব নদীর পাশে কোন একটা যে স্প্রিংস রয়েছে সেটার পাশেই কিন্তু লুসি থাকে। a maid বলতে কি এই লুসিকে বলা হয়েছে। why it is called maid? she is maiden, তার কিন্তু বিয়ে হয়নি, ঠিক আছে, she is virgin. a maid whom there were none to praise, এবং এমন একটা মেইডেন যে whom there were none to praise, অর্থাৎ যাকে কিনা কেউ প্রশংসা করার নেই, ইউলোগাইজ করার নেই, মানে ও এমন জায়গাতেই থাকে যে মানুষ তাকে নোটিস করতে পারে না। আর আমরা এর আগেও জেনেছি লুসি ইজ সাপোজড অ্যাজ নেচারস গার্ল, ঠিক আছে, আমরা এর আগের কবিতাতেও দেখেছি। তো সেই হিসাবে ওকে কিন্তু কেউ দেখতে পায় না, ঠিক আছে। আর যেহেতু দেখতে পায় না সেই বলে তাকে প্রেজ করারও প্রশ্ন ওঠে না। নেক্সট, and very few to love. তো যদি বেশি মানুষ দেখে তাহলে একটা চলাফেরা বেড়ে যায়, মানুষ যখন দেখতেই পায় না তাকে, তাহলে খুব কম মানুষই যারা হয়তো তাকে নোটিস করে থাকে তাহলে তাদেরকে মানে লুসিকে ভালোবাসবে তারা। ওই জন্য এখানে বলা হচ্ছে and very few, এবং খুবই কম। হয়তো পোয়েট নিজে এখানে নিজের কথা বলেছে যে হয়তো তিনি শুধু ভালোবাসেন আর কেউ ভালোবাসেন না। এবার and very few to love, অর্থাৎ খুব কম জনই রয়েছে তাকে ভালোবাসার। আর যেহেতু আমরা আগেই জেনেছি যে ও এমন একটা জায়গাতে বাস করে যে জায়গাটা হচ্ছে untrodden ways, not trodden yet, এখন পর্যন্ত সেই জায়গাটা মারানো হয়নি বা ওখানে কেউ যায়নি। আর সেহেতু there were none to praise, সুতরাং সেখানে কেউ নেই তাকে প্রশংসা করার, তাকে ভালোবাসার। আচ্ছা, এবার দেখো একটু এখান থেকে কিন্তু অন্যরকম সেন্সটা হয়ে যাচ্ছে। ওকে কিন্তু একটা ভায়োলেটের সঙ্গে তুলনা করছে। কিরকম ভায়োলেট? বলছে ভায়োলেট, ধরে নাও এটা একটা ভায়োলেট হচ্ছে একটা কাইন্ড অফ ওয়াইল্ড ফ্লাওয়ার, ঠিক আছে। ভায়োলেট বাই এ মসি স্টোন, তো ধরে নাও এটা একটা পাথরটা মস কভার্ড, শ্যাওলাতে আচ্ছাদিত রয়েছে, সেইখানে এরকম একটা ফুল ফুটেছে, এরকম ফুলের সঙ্গে তুলনা করেছে কাকে? লুসিকে। তাহলে ভায়োলেট বাই এ মসি স্টোন, তাহলে ভায়োলেট ফ্লাওয়ার বাই এ মসি স্টোন, অর্থাৎ মসি স্টোনে বা মসি একটা পাথরের উপরে কি রয়েছে? এই ভায়োলেটের মতো ফুলটা রয়েছে, যাকে কিনা লুসির সঙ্গে তুলনা করা হয়েছে। half hidden from the human eye, তো মানুষের চোখের কাছ থেকে অর্ধেক ও অদৃশ্যই বটে মানুষের চোখের কাছ থেকে। আর তারপরে বলছে ফেয়ার অ্যাজ এ স্টার, ফেয়ার মানে হচ্ছে বিউটিফুল, প্রেটি অ্যাজ এ স্টার। যদি দূরে কোনো আমরা তারাকে যখন দেখি না, সে কেমনটা আছে আমরা কাছে গিয়ে তো দেখতে পাইনি, তো দূর থেকে আমরা যখন তারাটা দেখি বা স্টারকে দেখি খুব সুন্দর লাগে, সত্যি খুব রোমাঞ্চকর লাগে এবং খুব ভালো লাগে। তো বলছে she is as fair as a star, লুসি এতটাই সুন্দর যেমনটা কিনা একটা তারা সুন্দর। when only one, যখন একটি মাত্র তারা, এখানে একটা তারাটা ধরে নাও মনে মনে, তারা is shining in the sky, যদি দেখা যায় যে পুরোটা আকাশের মধ্যে একটি তারা সুন্দর করে জ্বলজ্বল করছে, তাহলে সত্যি সেটা দেখতে খুব ভালো লাগে। এবং এই যে একটা তারা জ্বলজ্বল করছে, এটা কিন্তু ফোকাস করছে লুসির বিউটিটা এবং ওর লোনলিনেসের উপরে ফোকাস করছে। বিশাল বড় জায়গা আর ওখানে একটাই তারা, তাহলে আমাদের যে
ও মানে সেন্টার অফ থিঙ্কিং এবিলিটি বা আমাদের সেন্টার অফ ফোকাসিং, সেই জিনিসটা কিন্তু লুসির প্রতি অ্যাট্রাক্ট করাচ্ছে এবং ওখানে অনলি ওয়ানই বলা হচ্ছে। আর সত্যি একটা বিশাল বড় জায়গাতে যদি একটা জিনিস থাকে তাহলে সেটার প্রতি আমাদের আকর্ষণটা বেড়ে যায়, আর তারা হলে তো কোনো কথাই নয়, কারণ সেটার মধ্যে লাইট রয়েছে। তো যাই হোক, লুসি ইজ কম্পেয়ার্ড অ্যাজ এ ফেয়ার স্টার, সি ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ এ স্টার ইজ when only one is shining in the sky, যখন শুধুমাত্র একটি তারাই আকাশের মধ্যে যখন জ্বলজ্বল করে জ্বলতে থাকে, ঠিক সেরকম সুন্দর একটি তারা হচ্ছে আমাদের এই লুসি কবির মতে, ঠিক আছে। আর তার আগে কি বলা হলো, যে একটা ভায়োলেট ফুলের মতো, পার্পল কালার ফুলের মতো, হ্যাঁ, যেটা কিনা মসি স্টোন অর্থাৎ মস কভার্ড স্টোনে সে হাফ হিডেন ভাবে লুকিয়ে থাকে মানুষের চোখের কাছ থেকে। আচ্ছা, এবার দেখো নেক্সট চলে যায় পরের লাইনটাতে, সি লিভড আননোন। তাহলে সে যে থাকে, তার যে একটা লিভিং প্লেস আছে, কটেজ আছে বা থাকার জায়গা আছে, ওটা কিন্তু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, টু দ্য অর্ডিনারি ম্যান, হ্যাঁ, বা অর্ডিনারি পিপল, টোটালি আননোন, একদম অপরিচিত, কেউ জানে না। হয়তো ফিউ কুড নো, হয়তো কেউ কয়েকজন হয়তো জানতে পারে তার ব্যাপারে জানতে পারে, তার মধ্যে একজন হচ্ছে আমাদের পোয়েট। ওকে, নেক্সট, when Lucy ceased to be, যখন লুসি মারা গেল বা যখন লুসি শেষ হয়ে গেল, তখন হয়তো কেউ ওকে জানতে পারলো বা তার ব্যাপারে জানতে পারলো। আচ্ছা, এবার আমার এখানে পুরোটা যদিও ধরেনি, আমি পরের লাইনটুকু একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, আশা করি এইটুকু বোঝা হয়ে গেছে। এবার আমি এখানে একটু পরে দুটো লাইন আমি লিখে দিচ্ছি, জায়গা ধরেনি বলে আমি লিখতে পারিনি। বাট সি ইজ ইন হার গ্রেভ, ব্ল্যাক কালি ইউজ করি, বাট সি ইজ in her grave, কিন্তু বলছে এখন, কিন্তু when Lucy ceased to be, যখন লুসি মারা যায় বা মারা যাওয়ার পর ও এখন কোথায় আছে, she is in her grave, সে তাহার কবরে রয়েছে এখন, she is in her grave, তার কবরে এখন ও শায়িত অবস্থায় রয়েছে বা কবরে রয়েছে। and oh এবং আহারে, ও দেখো এখানে একটা এক্সক্লামেটরি সাইন রয়েছে কিন্তু, and oh হাই কপাল, ইস কি দুঃখের ব্যাপার, the difference to me, the difference to me, অর্থাৎ the difference between life and death, যেখানে পোয়েট হচ্ছে লিভিং একজন, আর ঠিক সেখানেই তিনার লাভ লুসি আর কি, সেখানে কি হয়ে গেছেন, তিনি সিজড হয়ে গেছেন, অর্থাৎ মারা গেছেন। and the difference between living and non living, যেটা কিনা এই লাস্টের লাইনটার মাধ্যমে বোঝানো হয়েছে। তাহলে but she is in her grave, তার মানে কি সে এখন তাহার কবরে রয়েছে, and oh হাই কি দুঃখের ব্যাপার, কি কষ্টের ব্যাপার, the difference between she and me, তো তাহার এবং আমার মধ্যে এটাই ডিফারেন্স, she is not living now but I am living alone here. ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে আমার বেশি করে তোমরা সাপোর্ট করার চেষ্টা করো, যেন আমি আরো কন্টেন্ট বেস ভিডিও তৈরি করতে পারি। দেখো সাধারণত যেটা দেখা যায়, SLSTর উপরে কোনো টিচার্সরাই আর কি ভিডিও ওই রকমভাবে তৈরি করেন না, কিন্তু আমার ইচ্ছে যে না, তোমাদের বিভিন্ন রকমভাবে হেল্প যেন করতে পারি SLSTর ভিডিও দিয়ে, যতটা পারা যায় আমার পক্ষে সম্ভব আমি করব। আমার অফলাইন ব্যাচ এমনিতে চলে, অনলাইন কোনো ব্যাচ চলে না, আর এইগুলো জিনিসগুলো হয়তো আরও ডিটেলসে বলা যেতে পারে, কিন্তু এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে,
অনেকজনের হয়তো বিরক্ত ধরে যেতে পারে, তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বিরক্ত না হয়ে তোমরা প্রত্যেকটা টপিকসগুলোকে ভালো করে পড়ার চেষ্টা করো, তাহলেই তোমাদের একদম সাফল্য আসতে বাধ্য আর কি। আর ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে স্টে করো, টিউন উইথ মি MBELS একাডেমি। তোমরা বারবার আমি বলছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওটি খুব শীঘ্রই আসতে চলেছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। শুভরাত্রি।